জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আল্লাহ রে সোনা ও সোনা তুমি যদি বাড়ির মানুষের কই দাও তাহলে তারা তো আমার এই বাড়িতে বাইর করে দেবে জীবনে বাড়িতে আসতে দেবে না আরে আমি তোমাকে চাচ্ছি না আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না আল্লাহ এই বাড়ির চারপাশ যদি আমার কোনো দেয় আমার তো লাটটাই মেরে ফেলবে সোনা তুমি কি করবা তুমি তো ওসমানের নিয়ে একলা হয়ে যাবা সারা জীবনের জন্য একলা হয়ে যাবা আল্লাহ রে সোনা এই ওসমানের তুমি ব্যবসাটা করো না সোনা ওসমানের তুমি ব্যবসাটা করো না তোমাকে দেখতে না পারলে আমি মরে যাবো সোনা তোমার ছাড়া ওসমানের ছাড়া আমি বাঁচবো কি করে ও সোনা তুমি আমাকে এরকম করে বিনা দিও না সোনা ও সোনা 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 তুমি কাউ কও না আমি ওকে বিয়ে করেছি পানি খাবো কি পানি খাবো শোনা বেড়ি তো পানি খাবার চায় কি পানি দেব না দেব না তুমি যেটা করবে সেটাই করবো এই বেড়ি এই তখন আমি পানি খাওয়ালাম রাস্তায় আবার পানি আকাশী কেমন আছে? শেষ যখন দেখা হয়েছিল তখন ভালো ছিল না। শেষ দেখা হয়েছিল মানে? আকাশী এখন আর ও বাড়িতে থাকে না? আমি আর ওখানে থাকছি না। কবে থেকে? শেষ যেদিন এ বাড়িতে এসেছিলাম সেদিন থেকেই। এখন কোথায় থাকো? একটা ঘর ভাড়া করে আছি। আমার জন্য? আমার হতোই কাকিমা, আপনার জন্য না। যা হবার ছিল তাই হয়েছে। আপনি তো জানেনই ও বাড়িতে থাকতে আমার নিজের আর ভালো লাগছিল না। তোমার মানে তোমার হাতে টাকা পয়সা যা আছে তাতে আর কিছুদিন চলে যাবে, সমস্যা নেই। যদি প্রয়োজন পড়ে আপনাকে তো বলবোই কাকিমা। কাকিমা কাকিমা বলার মতো আছেন তো শুধু আপনি। তুমি বের হয়ে গেলেও বাড়ির থেকে আকাশী এখন একা। আকাশের জন্য ভয় হচ্ছে অঞ্জন। রমলা, তুই এদিকে আসবা।
তোর সাথে কথা আছে। এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া আর উপায় নেই। আর যদি সে সবারে কয়ে দেয়? সবাক কয়ে দেবে বলে আমার মনে হচ্ছে না। যেই তুই খান কথা কইছি না, কইলজের ভিতর খস করে ভয় ঢুকে গেছে, বুঝছ? এখন সে চিন্তা করতেছে, এ বাড়ির লোকজন যদি সত্যি সত্যি আমাকে বাইর করে দেয়, তাহলে পরে তো সে আর ওসমান একেবারে একলা হয়ে যাবে। আর এই চিন্তা যদি তার মাথার ভিতরে একবার ঢুকবে, সে খাটের নিচে ঘুমোতে রাজি হয়ে যাবে। আর তুমি আর আমি ঘুমাবো খাটের উপর। এত লাফাইও না, আগের বারও তো খুব লাফাইছিল। কি হয়েছে? আরে শোনা, এত সে তো কেন? আগের বারের ঘটনা তো ছিল আলাদা, সেটা না ছিল তোমার মাথায়, না ছিল আমার মাথায়, একটা পুরো অচিন্তনীয় ঘটনা। ঘাটের মরা বুইরা বেড়াই নিয়মত অনিয়মত। আরে না, বুইরার জান তো কই মাছের জান। তোমার প্যান প্যানানি ছোটে তারা আমরা খুনটা করলাম। আরে আমাকে দলিল তৈরি হয়ে গেলে তাক না মাইরে কোনো উপায় ছিল? শুভর কাছে দেরি করা তো ঠিক হতো না, হতো কম? আরে শালা বুড়ের বাচ্চা বুড়ে মরার পর তার ভাইয়ের কাছে যে আসল দলিল বেরোবে সেটা জানতো কিরা? তোমার কথা শোনাই আমার উচিত হয় নাই। বুইড়া আর কয়দিন বাইসে থাকলে আমার সব লেখা দিয়ে যাইতো। তোমাক সব লেহে দিবে, তোমাক সব লেহে দিবে। গত 60 বছর ধরে তোমার এই গানে শুনতেছি। দিয়েছি কি তোমাক? দিয়েছে ছাতা। হ্যাঁ, আর তুমি খাওয়াইলে, পড়াইলে, হাগাইলে, শোষাইলে। দিয়েছে কাক, অক ভাই, সব দিয়েছে। বুইরা বোধহয় শেষকালে বেশি বুইরা হয়ে গেছিল। কাক কি দিতে হবে না দিতে হবে সে বুদ্ধি শুদ্ধি আর পিস দিয়ে বার হয়ে গেছে। শোনো, আমার কি মনে হয় জানো, এ বুইরে শালার বদদোয়া লাগিয়েছে। সব কিছু ঠিকঠাক করেছি, তারপরে হচ্ছে না ওই শালার বাচ্চার বদদোয়ায়। এখানে জোসনাই ভরসা। জোসনা যদি সবাক মানাতে পারে, এ বাড়িতে আমরা আসল গাড়ি বসবো, শুয়ারের বাচ্চা টাকলা বাবুলের সাথে ব্যবসা করব, আর তুমি আর আমি থাকবো একটা রাজা রানী হয়। সুস হয়ে ঢুকবো, পাল হয়ে বাইরবো, বুঝতে পারতিস? আর যদি রাজি না হয়? হ্যাঁ, রাজি না হলে পরে আর কি, বাড়ি সারি দিব। বাড়ির সাইডে যদি পথেই নামতে হয় মকবুল মিয়া, আমি কয়ে দিলাম আমি কিন্তু তোমার সাথে থাকবো না। যে এক খুন করতে পারে সে কিন্তু 2 খুনও করতে পারে। দরকার হলে আমি তোমারে খুন করে আমার পথ আলাদা করব, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। অঞ্জন, তুমি কিছু মনে করো না, আজ একটু সমস্যা হয়েছে। আমি সম্ভবত তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি আরেকদিন এসো। ঠিক আছে কাকিমা। অঞ্জন, এসো কিন্তু। আর পারলে আকাশের একটা খোঁজ নিও।
আমি কি করব, কি করব রমলা? জোছনা, তুমি আমাকে পুরো ব্যাপারটা আবার গুছিয়ে বলো। জোছনা, কাঁদবে না। আমি তোমার কথা ঠিকমতো বুঝতে পারিনি। ওসমানের বাপ এক বাইরে নিয়ে আসছে। সেটা তো বুঝেছি। আর সে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে, তাই তো? এরপরে কি বলবে সেটা বলো। এখন যদি সুলেখা বুয়ার ভাইরে এই কথা বলি, তাহলে তো ওসমানের বাপরে তাড়াই দিবে। তাই তো করা উচিত, তাই না জোছনা? কয়েকদিন আগেই তুমি আমাকে বলেছো তোমার সবচাইতে বড় ভয় মকবুল যদি আবার একটা বিয়ে করে ফেলে। সে তো ঠিক তাই করেছে। তুমি থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তোমার বাপের বাড়িতে। এরকম একটা লোককে বের করে দেওয়া উচিত না জোছনা? তারে বাইর করে দিলে আমার ওসমানের কি হবে? ওসমান তার বাবা ছাড়া খুব ভালো থাকে, তুমি বলেছ। আর তোমার জন্য জামাল আছে, জুলেখা আছে। মা মানুষের স্বামীর সাথে না থাকলে তার কিছুই থাকে না। ঠিক আছে, তাহলে তুমি বলো তুমি এখন কি করতে চাও? আমি বলি কি, এখন যদি বাড়ির কাউরে না বলি যে মায়াটা আসছে সে ওসমানের বাপের বউ, তাহলে কেমন হয়? এই বুদ্ধিটা কার জোছনা? তোমার না মকবুলের? কি পরিচয় দেবে ওই মেয়ে? বলবো তার মামাতো বোন জামাই তারা দিচ্ছে, বাড়িতে থাকার জায়গা নাই, তাই ওসমানের বাপ নিয়ে আসছে। না, ওসমানের বাপ আনছে বলা যাবে না। বলবো আমার সাথে খুব খাতির ছিল, তাই আমার বাসায় আসছে। কোন ঘরে থাকবে? হ্যাঁ, মেয়েটা কোন ঘরে থাকবে? জবার ঘরে, জামাল মরিয়মের ঘরে, জুলেখা বাবু বা মজনু খাদিজার ঘরে, নাকি তোমার ঘরে? জোছনা, তুমি, মকবুল আর ওই মেয়েটা এক ঘরে। মকবুলের মামাতো বোন, তোমার সাথে এত খাতির, কেউ কিচ্ছু মনে করবে না, আর কেউ তো দেখতে যাবে না কখন মকবুল তোমার সাথে থাকছে আর কখন ওই মেয়েটার সাথে। একটা সমস্যা অবশ্য আছে ওসমানকে নিয়ে। না না, সেটাও তো সমস্যা না, কারণ প্রায় তো দেখি ওসমান খাদিজা আর মজনুর ঘরে থাকে। এখন প্রায় থাকে, তখন সব সময় থাকবে। তুমি সন্ধ্যা লাগতেই ওসমানকে খাদিজা মজনুর ঘরে পাঠিয়ে দেবে। তুমি এসব কি বলো? আমার বলা তো এখনো শেষই হয়নি, এখনো শেষই হয়নি জোছনা। মকবুল যেরকম, ধরো কোনো একদিন সে তোমাকে আর ওই মেয়েটাকে একসাথে চাইছে, তখন কি করবে? চিৎকার করে ঘরের থেকে বেরিয়ে এসে জামাল আর জুলেখাকে বলবে, আগে যে বলেছো মামাতো বোন সেটা মিথ্যা, আসলে ওই মেয়েটা মকবুলের বউ। আচ্ছা ধরো বললে, তারপরে জামাল আর জুলেখা যখন জিজ্ঞাসা করবে যে আগে মিথ্যা কথা কেন বলেছিলে, তখন কি বলবে? বলবে স্বামীকে হারাতে চাওনি, সেই জন্য মিথ্যা বলেছ, আর এখন স্বামীর ইচ্ছে পূরণ করতে পারছো না, সেই জন্য মিথ্যা বলছো। নাকি এই দুটোর কোনটাই তুমি করবে না জোছনা? স্বামী অন্তঃপ্রাণ, স্বামী যা বলবে তাই করবে, সেটা যত কুৎসিতই হোক না কেন, হাজার হোক। স্বামীর সাথে না থাকলে মেয়ে ছেলের তো কিচ্ছু থাকে না।
জ্যোৎস্না কি হয়েছে তোর? শিকুর পারতেছিস কেন? ওই তুই শিকুর পারতেছিস কেন? মকবুলের কোনো খোঁজ নাই দেখিয়া? ভালোই তো হয়েছে, আরো ভালো হয় ওই বেটা যদি আর ফিরা না আসে। ঘটনা কি রমলা? ওঠ, ওঠ। বাড়ি ঘরের কাম ফলে এখানে বসে বসে মরা কান্না কান্দছস কেন? হয়েছে কি? কিছু না। তাহলে রান্না করে যা। সারাদিন শুয়ে বসে থাকস, মরিমার সাথে কামে হাত লাগা।